কাশিতে নাকি ওম নমঃ শিবায় বলে না, এখানে বলা হয় ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আর আমরা আজকে আজকের দিনটা কাশী বিশ্বনাথের নামে সমর্পণ করলাম। আমাদের জীবনের এরকম একটা সুন্দর দিন, যেহেতু আমরা কাশীতে আজকে পুরোটা দিনই আছি, আমাদের কোনো টেনশন নেই, আমাদের কাল সকালে গাড়ি বাড়িতে যাওয়ার জন্য, তাই আমরা পুরোটা দিন আজকে কাশীতে আছি। আর আমরা খুবই ভাগ্যবান নিজেকে মনে করছি যে একটা পুরো দিন আমরা কাশীতে আজকে পেয়েছি। কাশী বিশ্বনাথ আজকে আমরা যে কোনো মতে দর্শন করবই, আমাদের এটা প্ল্যান। যেহেতু আমরা 2 নম্বরবার চান্স পেয়েছি, তাহলে এবার চান্সটা হাত থেকে কোনো মতেও ছাড়া যায় না। সেই তাই আমরা প্ল্যান করে রেখেছি যে আগের দিন রাতে ভোরে আর কি 4টের সময় আমার ছোটো কাকা আর আমার হাজব্যান্ড গিয়ে স্নান টান করে ওরা মন্দিরের সামনে লাইন দেবে, আর ওদের পিছন হয়ে আমরা স্নান টান করে বাচ্চাদের নিয়ে সবাই গিয়ে হাজির হব, ওদের সাথে লাইনে ঢুকবো। কিন্তু এখানে তো লাখো লাখো মানুষের ভিড়, কুম্ভ থেকে অনেক লোকজন কাশীতেও এসেছে, তাই এখানে তো লাইন ভেঙে কোনো মতেও সম্ভব না যে আমরা ওদের পিছনে গিয়ে ঢুকবো। ওরা প্রায় 5টার সময় লাইন দিয়েছে, আর আমরা লাইন দিয়েছি মনে করুন আমরা ঘর থেকে যখন বেরিয়েছিলাম 5:30 পৌনে 6টা হবে। কিন্তু আমরা আর ওদের সাথে জয়েন করতে পারলাম না, কারণ ওরা অন্য রাস্তায় গিয়ে ঢুকে পড়েছে, ওরা প্রায় মন্দিরের সামনে চলে গেছিলো তখন, তাই আমরা আর ওদেরকে আর জয়েন করতে পারিনি। আমরা অন্য আরেকটা লাইন ধরলাম, লাইনে গিয়ে যখন আমরা দাঁড়িয়ে পড়েছি ফুল অ্যান্ড ফাইনাল, তখন বাজছিল সকাল 7টা। আর আমার কাকা আর আমার হাজব্যান্ড পুজো দিয়ে বেরিয়ে গেছে, তখন বাজছিল 8:30। আর আমরা প্রায় 9:30টার সময় আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে পড়েছি। তারপর আমরা সবাই একসাথে ফোন টোন করে আবার যোগাযোগ করলাম, একসাথে হলাম। তারপর আমরা ঘরে চলে গেছিলাম, ঘর বলতে যেখানে আমরা থাকছিলাম হোটেলে, সেখানে চলে গেছিলাম। কারণ আমরা যে কতগুলো মুড়ি চিড়া এইসব এনেছিলাম, যদি আমরা খাবার না পাই সেই ভয়ে সেগুলোকে তো আবার লাগেজ করে নিয়ে যেতে হচ্ছে। তাই আমরা প্ল্যান করলাম যে আজকে অন্য কিছু না খেয়ে এগুলো খেয়ে সকালের দিকটা আমরা কাটিয়ে নিই। তারপর আমরা সবাই মুড়ি চিড়া ছাতু চিনি এগুলো সব কিছু দিয়ে মিক্স করে আমরা সবাই খেয়ে নিলাম, আর তার সাথে খেয়ে নিলাম বাইরে বেরিয়ে চা। তারপর আমরা সবাই রেস্ট করলাম, কারণ অনেকটাই খাটাখাটনি হয়েছে, কারণ কেউ 4টের সময় উঠেছে, কেউ 3টের সময় উঠেছে, আর ভোর 3টার সময় উঠেছে, তাই আমাদের একটু রেস্টের খুবই প্রয়োজন। সকাল সকাল স্নান টান হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করে আমাদের পেটও ভারী হয়ে গেছে, তাই সবাই চাইছে যে এখন দুপুরের টাইমে ঘোরাঘুরি না করে আমরা কিছু সময় রেস্ট করে নিই, আর বিকেলের দিকে আমরা চলে যাব কাশী ঘাটে। আর সেই মতনই কাজ, সবাই আমরা রেস্ট করে নিলাম, ঘুমিয়ে নিলাম। আর আসলে রেস্ট বলতে ঘুম একদম খুব ফাটাফাটি আমাদের ঘুম হয়ে গেল। ঘুমটুম দিয়ে আমরা চা খেয়ে আবার রওনা দিলাম কাশীর ঘাটের জন্য। এখন আমরা সবাই ঘোরাঘুরি করছি আর কি। আমরা তখন বুঝতে পারিনি যে লাইন দিয়ে যখন ওরা আরতি করে 4-5 জন লোক দাঁড়িয়ে একসাথে, 4-5 জন লোক বলছি আমি, পুরোহিতরা দাঁড়িয়ে যখন ওই কাশীর বড় ঘাটে যখন দাঁড়ায় গিয়ে, তখন আমরা ঘোরাঘুরি করছিলাম। আর লোকজনরা কী করছিল, ওরা 2 ঘন্টা আগে থেকেই প্রায় ওরা গিয়ে দাঁড়িয়ে পড়েছে, সেখানে তো আর কোনো জায়গা নেই। আর আমরা বুঝতেই পারিনি, আমরা যখন আরতি শুরু হয়েছে তখন আমরা বড় ঘাটের কাছে যখন গেলাম, গিয়ে দেখি যে এখানে দাঁড়িয়ে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা নদীতেই পড়ে যাব। আর নৌকো করেও লোকজন নৌকো ভাড়া করেও গিয়ে ঘাটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে জলের নৌকো করে। আর যারা এদিকে সিঁড়িতে দাঁড়ানোর যে ব্যবস্থা, সেখানে অসম্ভব, যদি আমরা যতটুকু থেকে কিছু দেখা যাচ্ছে না, ওইখানেই স্পেস পাওয়া যাচ্ছে দাঁড়ানোর, কিছুই দেখা যাচ্ছিল না। তাই আমরা কি করেছি, ওইখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম যে কোনো মতেই সম্ভব না আরতি দেখা, তাই আমরা ফিরে এসে অন্য জায়গায় দাঁড়ালাম, যেখান থেকে একজন আরতি করছিল। শুধু ব্যবধানটা এখানে এতটুকুই যে এখানে একজন করছে আর ওখানে 5 জন দাঁড়িয়ে আরতি করছে, সব কিছুই সেম। তারপর আমরা ওখান থেকে রিটার্ন করে আবার যে এখানে একজন পুরোহিত দাঁড়িয়ে আরতি করছিলেন, সেখানে এসে আমরা দাঁড়িয়ে পড়লাম। তারপরে তো মনোরম দৃশ্য, অপরূপ দৃশ্য, আর এগুলো আর তোমাদের বারবার আমি কি বলবো, সবগুলো মনের স্মৃতিতে গেঁথে গেছে। কাশী বিশ্বনাথের নামে আমার কাছে একটা আলাদা রকম একটা
মহিমা জাগ্রত হয়েছে। আর আমি একটা শিবলিঙ্গও কিনে এনেছিলাম কাশী বিশ্বনাথ থেকে, কারণ আমার শিবলিঙ্গ ছিল না ঘরে। আর শুনেছিলাম নাকি কুম্ভ গেলে শিবলিঙ্গ আনতে হয়, আর কুম্ভ মেলা থেকে আমার শিবলিঙ্গটা পছন্দ হয়নি, তাই আমি কাশীতে এসে শিবলিঙ্গটা কিনলাম। আর সকালে যখন আমরা মন্দিরে এসেছিলাম তখনই কেনা হয়ে গেছে। আমি তোমাদের দেখাইনি, সেটা আমি দেখাবো অন্য সময় তোমাদের, অন্য কোনো ব্লগে। আর শিবলিঙ্গ তো আমাকে আবার পুরোহিত দিয়ে পুজো করিয়ে বসাতেই হবে, না হয় তখনই দেখিয়ে দেব। তারপর আমরা দেখছিলাম কত অঘরী বাবারা বসে আছে, সাধনা করছে, ওদের তপজপ করছে, আর সাধারণ লোকজনের সাথে কথাও বলছিল। জানি না কীভাবে মানুষ এইভাবে সাহস করে ওদের সাথে কথা টথা বলে নেয়। আমি তো দূর থেকেই বাবা নমস্কার, আমি সামনে যেতেই আমি ভয় পাই এইসব। আর আমিও যেহেতু আরতি হচ্ছিল আর আরতির প্রদীপ বিক্রি হচ্ছিল, তাই আমিও একটুখানি একটা প্রদীপ কিনে গঙ্গা আরতি করে ভাসিয়ে দিলাম। আর এই যে তারপর আরতি দেখার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম এসে। আর এক সমানই আরতি হচ্ছিল, মানে এখানেও শিবের আরতি গান লাগিয়ে আরতি করা হচ্ছিলো। খুবই সুন্দর অপরূপ দৃশ্য, যেগুলো আগে ভিডিও দেখেছি বা অন্য কেউ ব্লগে ছেড়েছে, তাই সেগুলো দেখেছি। আজ আমি নিজের চোখেই দেখে নিলাম। মানে কল্পনা করতে পারছি না যে, মানে আমার একবার মনে হচ্ছে যে এটা সত্যিই কি আমি সামনে দাঁড়িয়ে দেখতে পারছি, এটা আমার কি সৌভাগ্য। তারপর মানে এত সুন্দর আরতি, আর মানে শিবের গান চলছে, তার মধ্যে আরতির গান চলছে তার মধ্যে, তো এই দিকের এনার্জিগুলো অনেকটাই পবিত্র। তারপর আমি আমার মাকে আর দিদিকে ওদেরকে একটু ভিডিও কলিং করে দেখালাম আরতিটা। ওরাও আসার কথা ছিল আমাদের সাথে, কিন্তু আসতে পারেনি, ওরা একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, তাই ওরা আসতে পারেনি। না হলে আজকে আমার সাথে ওরাও দাঁড়িয়ে দেখতো, তাই ওদেরকে আমি একটুখানি ভিডিও কলিং করে আরতিটা দেখালাম। তারপর আমরা আরতি নিয়ে জল টল ছিটা দেওয়া হলো, সব কিছু হয়ে গেল। তারপর আমরা চলে গেলাম আরও ঘোরাঘুরি করতে, কিছু আশেপাশে ঘোরাঘুরি করে নিলাম, আর কিছু মালা টালা আর ব্রেসলেট এইসব খুঁটিনাটি জিনিস আর কি, যেগুলো মন্দির মানে কোনো তীর্থ করে গেলে লোকজন একে অপরকে আশীর্বাদ হিসাবে, ঠাকুরের আশীর্বাদ হিসাবে দেয়, সেভাবে ছোটোখাটো একটু কেনাকাটা করে নিলাম। আর আজকে তো আমাদের কোনো আর কাজ নেই, এখান থেকে গিয়ে শুধু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেই হয়ে যাবে, কারণ কালকে 3টের সময় আমরা বেরোবো। আর কোনো কাজের প্রেশারও নেই, আর কোনো ঝুট ঝামেলা কিছুই নেই, এবার শুধু বাড়ি যাওয়ার পালা। তাই আমরা অনেকক্ষণ আজকে কাশীঘাটে বসে রইলাম, কারণ এই তো শেষ আমাদের কাশী দর্শন এবারের জন্য। তারপর আমরা আজকে যেহেতু মানে আরতি হচ্ছিল, তখন বাজছিল 6টা থেকে আরতি হয়, আর আরতি দেখার পর 8টা পর্যন্ত আমরা মানে ঘাটে ছিলাম। তারপর ভাবলাম যে এখন আমরা মানে হোটেলে গিয়ে কী করব, আর এখন খাওয়াও যাচ্ছিল না, তাই আমরা খাবারটা আবার হোটেলে যাব, আবার বেরিয়ে আসব। 6জন 7জন লোক বারবার যাওয়া আসা করতেও ভালো লাগে না। আর এবারে রুমটাও মানে পেয়েছি আমরা 3 তলার উপরে 4 তলায়, তাই বারবার নামা ওঠা করতেও অসুবিধে হচ্ছে, তাই আমরা খাবারটা প্যাকিং করে রুমে নিয়ে গিয়েছিলাম। আর যেহেতু ভেজই খাবার দাবার চলছে এই কদিন থেকে, তাই এমন কোনো অসুবিধে নেই, একটু সকরা টকরা মানাই যায়, কোনো অসুবিধে নেই। তাই আমরা রুমে নিয়ে গেছিলাম আমাদের খাবার দাবার। সেখানে গিয়ে আমরা কিছু সময় রেস্ট করে গল্পগুজব করে কিছু আনন্দ হাসি মজাক করার পর তারপরে আমরা সবাই খেয়ে নিলাম। আর আজকে খাবার দাবারে ছিল, অন্যদিন তো খাবারের প্লেট নিলে রুটি আর ভাত হাফ করা থাকে, মানে 2টো রুটি থাকে আর মানে 1 বাটি পরিমাণ ভাত থাকে। কিন্তু আজকে যে আমরা নিয়েছিলাম ভেজ বিরিয়ানি নিয়েছিলাম, তাই ভেজ বিরিয়ানি হওয়ার পরিমাণটা অনেকটাই বেশি ছিল। রুটি আমরা এত প্রযোজ্য নয় আমাদের জন্য রুটি লাগবেই, আমরা একটু ভাত হলেই খুশি হই, বাঙালিরা একটু ভাত হলেই বেশি খুশি হয়। আর আজকে যে ভাত ছিল, ভাতের পরিমাণ অনেকটাই বেশি। এতদিন যে খেয়েছি রুটি ভাত একসাথে থাকায় একটু পরিমাণে দুটোই পরিমাণে কম ছিল, কিন্তু এইভাবে খালি মানে বিরিয়ানি হওয়ায় অনেকটাই পরিমাণে বেশি ছিল। আজকে খেয়ে যেমন আমরা 1 প্লেট একজন শেষ করতে পারছিলাম না। তারপর তার সাথে দেওয়া হয়েছিল তরকারি, একটা সবজি, ফুলকপি আলু টালু দিয়ে, মটর দিয়ে। আর সেজন্য আমরা কিনে নিলাম আলাদা করে চপ আর পকোড়া। সেইগুলো সব কিছু দিয়ে আমাদের রাতের ডিনারটা খুবই ভালো হলো,
খুবই মজা করে খেয়েছে, বাচ্চারাও খুব খুশি হয়েছে যে কিছুদিন পর বিরিয়ানি খেয়েছে। তারপর আমরা যথারীতি আমাদের কাজটা শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়া করে আর আমাদের আজকের দিনটা এভাবেই শেষ করলাম। জানি না ভগবানের যদি আবার কখনো কৃপা হয় তাহলে আবার কাশী বিশ্বনাথ দর্শন হবে। এছাড়া তো ভগবানের কৃপা ছাড়া তো এটা কোনো মতেই সম্ভব না। আর কিছু কিছু নিয়মকানুন আমাদের ছোটো কাকা করেই যাচ্ছে আমাদের সাথে, ভগবানের এনার্জিগুলো আরও বেশি করে পাওয়ার জন্য, যাতে তীর্থের ফলটা আমরা আরও একটু বেশি করে পাই। আর কুল্লারের চা তো এখানে অনেকটাই খেয়ে নিলাম। আর এখানে চাগুলো অনেক টেস্টি হয়, আবার সবার কাছে চাগুলো টেস্টি হয় না। এখানে বানানো হয় মহিষের দুধ দিয়ে, তার সাথে আদা, তারপর এলাচ আর তুলসী পাতা সবগুলো কুটে কুটে ওরা চাতে দেয়। খুবই সুন্দর হয় চাটার, স্যান্টও খুব ভালো হয়, মানে স্যান্ট বলতে স্মেলটাও খুব ভালো হয় আর খেতেও খুব টেস্টি। আর আমরা যেখানে ছিলাম, যে হোটেলটায় ছিলাম, ওর ওই সামনেই একটা চার দোকান ছিল। ছেলেটা অল্প বয়সেই, মনে করো 20-22 এমন হবে। ছেলেটা খুবই ভালো, খুবই মিষ্টিমুখ, কথাবার্তা খুব। আর যেহেতু আমরা কাল চলে যাচ্ছি তাই আমাদের 3টের সময় উঠতে হবে, তাই আমি আর বেশি কিছু দেখালাম না। তাহলে আজকের মতন আর এটুকুই। তোমরা নেক্সট ভিডিওগুলো আমার একটার পর একটা পেয়ে যাবে।